বাজারে এত রকম মাছ পাওয়া গেলেও আমার যেন ওই রুই কাতলাটাই বেশি ভালো লাগে। আজকে বরমশাই এনেছিল বেলে মাছ আর রুই মাছ। তার কথায় আজকে বেলে মাছের পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে ঝাল বানাতে হবে, তাই ভাবলাম চট করে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে দিই। বেলে মাছগুলো ভেজে নিয়ে তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম, একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে না ভেজে নিলে না একটা কাঁচাটে গন্ধ বেরোয় যে কোনো বাটা জাতীয় জিনিস। এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম, এতে কোনো আদা বাটা দেবো না। আর টমেটো ছিল না তাই আর টমেটো দিলাম না, এতে টমেটো দিলেও না খেতে বেশ ভালো লাগে। এবার কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে এই রান্নাতে কিন্তু আমি জিরের গুঁড়োটা দিলাম না, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। রান্নায় সব রকম উপকরণ দিলেও এক একজনের প্রসিডিওর মানে রান্নার পদ্ধতি কিন্তু আলাদা আলাদা হয়, যার জন্য এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি হাই ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু তেলটা ছেড়ে আসে। দেখো কত সুন্দর একটা মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে ঝোলের পরিমাণ জল দিচ্ছি, যেহেতু একটু পাতলা করে ঝোল বানাবো তাই একটু জলটা বেশি দিলাম। একটু গায়ে মাখা যদি বানাতে চাও তাহলে জলের পরিমাণটা একটু কম দিতে পারো। সামান্য লবণ দিলাম, ঝোলটা ফুটে উঠলো, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে এরকম ৬-৭ টুকরো মতো মাছ ছিল, এবারে জাস্ট একটু ফুটিয়ে নেব, কারণ বেলে মাছ এমনি নরম মাছ, খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার দেখো ঢেলে নিলাম পাত্রে, গরম গরম তৈরি। কেমন লাগলো জানিও। বাই বাই।